আগের মোটো H50 ফিজন মোবাইলটার মধ্যে র্যাম ম্যানেজমেন্ট ক্র্যাশ, বিজিএমআই খেলার পর হিটিং ইস্যু এবং সফটওয়্যার আপডেট লেট এর মতো অনেক ছোটখাটো প্রবলেম দেখা গেছে। তবে এইবারেও কি এই মোটোরোলা H60 ফিজন মোবাইলটার মধ্যেও কি দেখা যাবে? চলো ভিডিওটা পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে। মোবাইলের ডিসপ্লের মধ্যে পাবে 6.67 ইঞ্চির 1.5K POLED কোয়াড কাপ ডিসপ্লে থাকছে 10 বিট কালারের সাপোর্টের সঙ্গে। তার সঙ্গে মোবাইলের ডিসপ্লের মধ্যে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে। তার সঙ্গে 4500 নিটসের হাই ব্রাইটনেস থাকছে মোবাইলের ডিসপ্লের মধ্যে। মোবাইলটার মধ্যে কোয়াড কাপ ডিসপ্লে থাকার জন্য মোবাইলের ডিসপ্লেটা চারিদিক থেকে দেখলে একটা প্রিমিয়াম ফিল পাবে। তাছাড়া ডিসপ্লের কোয়ালিটিটা বেশ ভালো বলবো। তাছাড়া মোবাইলের ডিসপ্লের প্রোটেকশনের দিক থেকে গোরিলা গ্লাস 7i প্রোটেকশন পাবে। গোরিলা গ্লাস 7i প্রোটেকশন থাকার জন্য মোবাইলের ডিসপ্লেটা একটু সেফ ফিল পাবে। তাছাড়া ইউটিউবের মধ্যে 4K 60fps এর HDR ভিডিওর সাপোর্ট পাবে এবং যে কোনো OTT প্ল্যাটফর্মে ফুল HD ভিডিওর সাপোর্ট পাবে। মোবাইলটার সফটওয়্যারের মধ্যে হ্যালো UI এর সঙ্গে দেখতে পাবে অ্যান্ড্রয়েড 15 এর আপডেটের সঙ্গে। তারপরেই 3 বছরের ওএস আপডেট পাবে এবং 4 বছরের সিকিউরিটি আপডেট থাকছে। 3 বছরের ওএস আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট থাকার পরেও মোটোরোলা মোবাইলে একটাই সমস্যা, ঠিক টাইমের মতো আপডেট পাওয়া যায় না এবং কলের মধ্যে গুগল ডায়ালের অপশন থাকছে। মোবাইলের ব্যাটারির মধ্যে থাকছে 5500 mAh এক বড় সাইজের ব্যাটারি 68 ওয়াটের ফাস্ট চার্জারের সাপোর্টের সঙ্গে। এই চার্জারের সাহায্যে 0 to 100% চার্জ হতে 45 মিনিট সময় লাগবে। মোবাইলটার মেন ক্যামেরার মধ্যে থাকছে 50 মেগাপিক্সেলের সোনির LYT 700C সেন্সার উইথ OIS এর সাপোর্টের সঙ্গে। তারপরে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স থাকছে। মোবাইলটার পিছনে ভিডিও রেকর্ডিং এর দিক থেকে 4K 30fps এর ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট পাবে। তারপরে সেলফি ক্যামেরার মধ্যে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। এই সেলফি ক্যামেরার সাহায্যে 4K 30fps এর ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট পাবে। মেন ক্যামেরার ফটোর মধ্যে 10x পর্যন্ত জুম দেখতে পাবে এবং ভিডিও রেকর্ডিং এর মধ্যে 6x পর্যন্ত জুম দেখতে পাবে। মেন ক্যামেরা তোলা নর্মাল ফটোগুলোর মধ্যে ফটোর শার্পনেস বেশ ভালো রেখেছে। যাদের ফটোর মধ্যে একটু কালার পাঞ্চি ভালো লাগে তাদের জন্য এই মোবাইলটা একদম ভালো হবে, কারণ এই মোবাইলটা তোলা ফটোগুলোর মধ্যে একটু কালার বুস্ট দেখতে পাবে। মোবাইলটার ক্যামেরার মধ্যে টেলিফটো লেন্স নেই, তারপরেও 2x এ ফটো তুলতে পারবে এবং ফটোর মধ্যে রেজুলেশনও ভালো। আল্ট্রা ওয়াইডে তোলা ফটোগুলোর মধ্যে ডিটেলস এবং শার্পনেস বেশ ভালো দেখতে পাবে। আর এই মোবাইলে তোলা ফটোর স্ক্রিন টোনগুলো একটু সফটনেস দেখতে পাবে। আর পোর্ট্রেট ফটোগুলো বেশ ভালোই বলবো, কিন্তু দু একটা ফটোর মধ্যে এজ ডিটেকশনের প্রবলেম দেখা গেছে। আশা করছি আপডেটের সাহায্যে ঠিক হয়ে যেতে পারে। এবং পোর্ট্রেট মোডের মধ্যে 3টি জুমের অপশন দেখতে হবে এবং সেলফি ক্যামেরার ফটোগুলো আমি বলবো বেশ ঠিকই আছে। মোবাইলটার প্রসেসরের মধ্যে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7400 4nm এর 5G প্রসেসর। মোবাইলটার মধ্যে আন্তত স্কোর পাবে 6,80,000 এর ওপর। আমার যা মনে হয় এই মোবাইলটার দাম অনুযায়ী মোবাইলটার আন্তত স্কোরটা আর একটু ভালো হওয়া দরকার ছিল। মোবাইলটা কিছুক্ষণ ব্যবহার করার পর হিটিং ইস্যু ঠিকঠাকই আছে। যদি CPU থ্রটলিং এর গ্রাফটা দেখো 86% পর্যন্ত স্কোর রেখেছে। এই স্কোরটা থ্রটলিং এর দিক থেকে ঠিকঠাকই আছে বলবো। তাছাড়া গিগবেঞ্চ স্কোরটাও বেশ ভালো রেখেছে বলবো। মোবাইলটার মধ্যে এই প্রসেসর থাকার জন্য BGMI খেলতে পারবে 60fps এ মিনিমাল সেটিং এ। যদি 90fps দিত তাহলে আরেকটু বেশি ভালো হতো। কিছুক্ষণ গেম খেলার পর খুব একটা বেশি হিট হয়নি, যেটা দেখতে পাচ্ছ। আগের H50 ফিউশনের মতো হিটিং ইস্যু দেখা দেয়নি এই H60 ফিউশনের মধ্যে। BGMI ছাড়া ফ্রি ফায়ার ও আল্ট্রা সেটিং খেলতে হবে কোনো ল্যাগ ছাড়া। তবে বলতে হবে মোবাইলটা গেমিং এর দিক থেকে খুব একটা ফোকাস দেয়নি, যতটা AI ফিচার্স এর দিক থেকে ফোকাস দিয়েছে। তাছাড়া কল অফ ডিউটি 90fps এ খেলতে পারবে। তারপরে মোবাইলের মধ্যে LPDDR4X RAM টাইপের অপশন পাবে এবং UFS 2.2 এর স্টোরেজ টাইপ পাবে। একদিক থেকে ভুল করেছে UFS 2.2 এর স্টোরেজ টাইপ দিয়ে, এবং মোবাইলের মধ্যে 2.2 এর স্টোরেজ টাইপ থাকার পরেও মোবাইলটা বেশ ভালোই ফাস্ট কাজ করছে এবং র্যাম ম্যানেজমেন্টের মধ্যেও অনেকক্ষণ ধরে কোনো অ্যাপ রাখলে কোনো প্রবলেম দেখা দেয়নি। তাছাড়া অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং এর দিক থেকেও বেশ ভালোই ফাস্ট দেখতে পাবে। নেটওয়ার্ক কানেক্টিভিটির মধ্যে 11 5G ব্যান্ডস এর সাপোর্ট পাবে। যতগুলি ইন্ডিয়ার মধ্যে 5G ব্যান্ডস চলছে সব ব্যান্ডস এর সাপোর্ট পাবে। 11 5G ব্যান্ডস এর মধ্যে হলো ব্লুটুথ 5.4, ওয়াইড ওয়ান L1 এর সাপোর্ট আর ওয়াইফাই 6 এর সাপোর্ট। এর মতো অনেক 5G ব্যান্ডস এর সাপোর্ট থাকছে, কিন্তু NFC সাপোর্ট নেই। মোবাইলটার ডিজাইনের দিক থেকে মোবাইলটার পিছনে ভিকেল লেদার ডিজাইন দেখতে পাবে। তাছাড়া মোবাইলটার সাইডগুলো একটু স্লাইডলি কার্ভ দেখতে পাবে, যার জন্য মোবাইলটা হাতে ধরে এক আলাদাই মজা পাবে। এবং ডিসপ্লে চিন এবং ব্যাজের সাইজ একদমই কম, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। মোবাইলটা হাতে ধরে বেশ লাইট ওয়েট ফিল পাবে, কারণ মোবাইলটার মধ্যে 180 গ্রামের ওজন থাকছে। তাছাড়া মোবাইলের সাইড ফ্রেমগুলো প্লাস্টিকের ডিজাইনের সঙ্গে দেখতে পাবে।
গ্লোসি ফিনিশ ডিজাইনের সঙ্গে। তাছাড়া মোবাইলটার সিম স্লটের মধ্যে হাইব্রিড সিম স্লটের অপশন পাবে এবং মাইক্রোফোনের দিক থেকে ডুয়েল মাইক্রোফোনের অপশন পাবে এবং তার সঙ্গে ডুয়েল স্টিরিও স্পিকার থাকছে ডলবি অ্যাটমসের সাপোর্টের সঙ্গে। এর ফলে সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত লেভেলের পাবে। মোবাইলের সিকিউরিটির মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে। তাছাড়া IP68 IP69 এর ওয়াটার অ্যান্ড ডাস্টের সাপোর্ট থাকছে। তাছাড়া মোবাইলটার ডিউরেবিলিটির দিক থেকে মিলিটারি গ্রেড 810 এর প্রোটেকশন থাকছে, মানে মোবাইলটা হাত থেকে পড়লে সহজে ভাঙার উপায় নাই। আর মোবাইলটার র্যাম রম শুরু হচ্ছে 8/256 GB থেকে। 8GB 256GB স্টোরেজের দাম হলো 22,999 টাকা। আর মোবাইলটার মধ্যে AI ফিচার্সের দিক থেকে সব বলতে গেলে আজকের ভিডিওটা শেষই হবে না। তার মধ্যে হলো সার্কেল টু সার্চ, ব্যাকগ্রাউন্ড রিমুভার, ইমেজ স্টুডিও, আরও অনেক AI ফিচার্স থাকছে মোবাইলটার মধ্যে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না।